তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি বীরভূম, আর সেই বীরভূমে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের বিবাদ করা অজানা, আর সেই বিবাদ মেটাতে আসরে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দেন সকলকে সাথে নিয়ে চলতে। তারপরেই সুফল দেখা গেল আজ 2026-এর নির্বাচনের আগে ভুয়ো ভোটার ধরতে দলের ব্লক, অঞ্চল ও বুথ সভাপতিদের 6 দিনের সময়সীমা বেঁধে দিলেন অনুব্রত। তাদের রিপোর্ট পাওয়ার পরে 8ই মার্চ ফের দলের বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অনুব্রত। তারপর রাজ্য নেতৃত্বেও রিপোর্ট দেওয়া হবে বীরভূম। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি 27 তারিখে যে কথাটা বলেছেন, সারা বাংলার এপিক কার্ড অতি দ্রুত সেগুলোকে চেক করে নেওয়ার কথা বলেছেন। কেন বলেছেন? কারণ আমরা দেখেছেন মাত্র কিছুদিন আগে দিল্লিতে যে ভোটটা হলো, সেই ভোটে কেজরিওয়ালের পতন ঘটেছে। তার কারণ একটাই, ভোটের এপিক কার্ডে কারচুপি। সেই কারচুপিটা বাংলাতেও করেছে। তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছেন। তাই আমাদেরকে সেই সাবধান বার্তা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটি বুথে বুথে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে সেই এপিক কার্ডগুলোকে দেখতে হবে যে একজনের এপিক কার্ডে অন্য কোনো নাম ঢুকিয়ে দেওয়া আছে কিনা 26-এর বিধানসভা ভোটের লক্ষ্যে। দেখুন, আমাকে দিদি পার্সোনালভাবে বা মঞ্চ থেকে কোনো দায়িত্ব দেয়নি। দিদি আমাকে বলেছেন বা যাকে বলেছেন সে তাকেই প্রশ্ন করা উচিত বলে মনে করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে। কাজল শেখের ডিউটি বা কাজল শেখের কাজ, আমি সেটাই করছি। সেটা যেমন আমার অল এমএলএরা ছিল, অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল, সভাধিপতি ছিল, আচ্ছা অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল, অল এমএলএরা ছিল, অল ব্লক প্রেসিডেন্ট ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল।